প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে ঠেলা গাড়িতে করে কিন্তু কেক বিক্রেতা ধান ক্ষেতের আতরে বাতরে কেক বিক্রি করতেছে। সে জানিয়েছে ধান ক্ষেতের আশেপাশে নাকি কেক বিক্রি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। দেখি আমরা ওই কিছু জিজ্ঞাসা করি ওনার কাছে। আচ্ছা ভাই, আপনার দিনে সেল কেমন হয়? আমি আগে মানে 50টার মতো কেক তৈরি করতাম, 50টা থেকে আমার 50টা ধরেই সেল হতো। কিন্তু এখন আমি প্রতিদিন আমার 4-5টা সেল হয়। আর সকল যে 45টার মতো কেক আছে এগুলা সব ব্লগাররা খেয়ে নেয়। এখন কী কারণে এত ব্লগাররা আমি পড়ছি আমি এটা বুঝতে পারতেছি না। আমি এই কারণে 50টা সেল হওয়ার কারণে কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট রাখতে পারছি। আমার এই ঠেলা গাড়িটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমি টেনে মানে ধান ক্ষেতের চিপা চাপা দিয়ে আমি কেক বিক্রি করি। এখন ব্লগাররা সব আমার কেক খেয়ে নেয়, এজন্য আমি বিভাগে আছি, বুঝতে পারছেন? এখন আপনিও তো একজন ব্লগার। আচ্ছা, আপনার কেক কে বানায়? কেক আপনার ভাবি বানিয়ে দেয় বাসা থেকে। ভাই এটার আপনার মধ্যে কেক তো অনেক অনেক উপকরণ। মজা। হ্যাঁ আমি একটু খাইয়ে দেখি আপনার আচ্ছা কেকটা। ভাই, হ্যাঁ? আপনার কেক ভাবি কি দিয়ে বানায়? হের মিয়া, আপনারা কেক খেয়ে আমার শেষ দিতেছেন। ভাই আমরা কেক খাবার এসেছি, কেক খাইতাম না ভাই। ভাই বিক্রি করবো কি ভাই? ব্লগার ভাই আপনারা কি করছেন ভাই? সবাই যখন খাইতেছে আমি একটু খাই দেখি। কি ভাই সিস্টেম তারা কেক খাওয়া নিয়ে গেছি? খেতে মন চায় তুই বাসায় যে কেক খাবি, তুই এখানে আমি বিক্রি করার জন্য আনছি। একদিকে ব্লগাররা খাচ্ছে, আরেকদিকে তুই খাচ্ছিস। এটা কেন কেন খাচ্ছিস? ভাই আপনার কেক সত্যি ভাই অনেক মজা ভাই। হ্যাঁ ভাই অনেক মজার। আমার কাস্টমার এখানে হাজার হাজার কাস্টমার আছে, আমি এদেরকে কি দেবো ভাই? কি দিয়ে আমি এদেরকে সান্ত্বনা দেবো? আপনারা যদি সব খেয়ে শেষ করে দেন ভাই, না আপনারা ভাই, একটু আসলে বোঝার ভাই, চেষ্টা আপনার- করেন। আচ্ছা ভাই, আপনার কেক তো অনেক মজার। ভাবি আপনার কেক কি দিয়ে বানায়? এটার মধ্যে আপনার গরু খাসির তেল, আরো বেকিং সোডা, সাবানের পাউডার, এগুলা ইত্যাদি দিয়ে আপনার ভাবি কেকটা আমাকে বানিয়ে দেয়। আমি এনে শুধু বিক্রি করি, আমি কেক বানাই না, আপনার ভাবি বানিয়ে দেয় বাসার থেকে, আমি শুধু বিক্রি করি। ভাবি কি পাঠার তেল ইউজ করে? পাঠার তেল এটা আসলে ইউজ করে না, মানে বলদের তেলটা ইউজ করে বেশি। আচ্ছা ভাই, কেকের মধ্যে কি ভাবি দুধ দেয় না? এটা আপনি কোন ধরনের প্রশ্ন করলেন? আপনি বুঝেন না যে কি দুধ ছাড়া কেক হয়? এখানে গরুর দুধ দিয়েছে, খাসির দুধ দিয়েছে, পাঠার দুধ, এগুলা উপকরণ দিয়ে বানানো হয়। আগে তো বললামই। এটা আপনার প্রশ্ন করে নিতে হলে আপনার ভিডিও করা লাগবে না, আপনি সরেন এখান থেকে, আপনি যান। কি প্রশ্ন করতে পারি না আপনাকে? আরে ভাই আপনি তো উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন। আর ব্লগারদের কারণে আমি দেখতে পাচ্ছেন আমার কেক, আমি 50টা কেক আনছি, এখানে এখন 5টা কেক রয়েছে, আর সব ব্লগাররা খেয়ে নিচ্ছে। এটা কোনো কথা ভাই? আমি কি কেক বিক্রি করবো না? আমি এই অ্যাসিস্ট্যান্টের বেতন কি দিয়ে দেবো ভাই? হ্যাঁ ভাই হরুন টাকা দেন, কেক কিনবার দিন মেনু। কেক কিনবেন ভাই? ভাই কেক কত করে ভাই? কেক ভাই একটা কেক ভাই 8 পিস হয়। আপনি যদি ফুল কেকটা নেন এটার দাম পড়বে 800 টাকা, আর যদি অর্ধেক নেন, 1 পিস নেন, তাহলে দাম পড়বে 100 টাকা। কেক তো ভাই খাওয়া ভাই কেক। না ভাই এটা খাওয়া না, এটা ব্লগারে একটু ধরছিল তো এই কারণে। আর প্যাকেট আনার সময়, ঠেলা গাড়িতে আনার সময় এটা ভেঙে গেছে আর কি একটু। আমি ভাই টিয়াটা কিনবো, কি খাওয়া কেক কিনবো ভাই নো? আরে মেয়ে নেন, এটা আপনি নিয়ে খেয়ে দেখেন আগে, আর ভাই কেক কেটা ভালো হবো দেখ। অবশ্যই ভালো হবে। তা দাম কত ভাই এটার? এটা ভাই পুরাটার দাম হলো আপনার 800 টাকা। আচ্ছা ধরুন দেন মে কেক দেন। দেই ভাই খাওয়া যাও কেক। এই ভাই তো কইতাই। আরে ভাই আমার কাস্টমারকে ডিস্টার্ব করতেছেন কেন আপনারা? আর ভাই কেক তো ভাই খাই আলাইছে ভাই, এটা লাভ হইলো। ধরুন ভাই কেক এটা দাম দেন ভাই দেন। হ্যাঁ মেয়ে আপনি এটা কি শুরু করছেন? লাইলো এই মেঠা দিন আমার ব্যাগ কে খেলছে মেঠা। কাস্টমারকে নষ্ট করতেছেন আপনারা। আরে ভাই কেক ব্যাগ খেলছে মে আটা দিন মে তাতে। আরে মেয়ে আপনি কিসের টাকা তো নিন? এখন কেমন লাগে? আপনি জামাকে ধাক্কা মেরে সরাই দিলেন, এখন কেমন লাগে? এখন কেমন লাগে? ভাই আমি টাকা পাবো কোথায়? ব্লগার আমার সব টাকা খেয়ে এখন কেমন লাগে? ভাইরাল দেন এখন কেমন লাগে? ভাই নাম নেই আরে এখন কেমন লাগে? কেক খেলছে আমার ধাক্কা মেরে সরাই ফালাই দিলেন, এখন কেমন লাগে? ব্লগাররা কেন আপনাকে তো আমরা ভাইরাল করে দিচ্ছি, আপনি ভালো ব্যবসা হচ্ছে কেন? গাইস দেখতে পাচ্ছেন দোকানদার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দোকানদার কিন্তু অতি মাত্রায় বিরক্ত হইয়া কিন্তু নারা খেত দিয়া কেদা খেত দিয়ে দৌড় পারতেছে। এই ক্ষেতের বাতর দিয়া কিন্তু ক্ষেতের বাতর দিয়া কিন্তু এই যে দেখেন, এই যে এই টেবিল কিন্তু উল্টায় ফেলছে। অতি মাত্রায় রেগে যাওয়ার পরে সে কিন্তু ঠেলা গাড়ি এমনকি তার থালিবাট যা কিছু সবকিছু ফেলে দিয়ে চলে গেছে। এখন পর্যন্ত কিন্তু একজন ব্লগার দেখতে পাচ্ছেন ওই যে বাড়ি যাচ্ছে। এই আজকের খবর এই পর্যন্তই ছিল। রিফাত ব্রাটুল, সাবেক টেলিভিশন, ময়মনসিংহ।